اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শ থেকে আম প্রতিবেশীর যে হক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেকটুকু আমরা এগিয়ে গিয়েছি। আজকে আশা করছি যে এটা আমরা শেষ করতে সক্ষম হব ইনশাআল্লাহ তাআলা। তো গতদিন যে পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে প্রতিবেশীকে খাবার হাদিয়া দিতে তিনি উৎসাহ দিয়েছেন। আজকে আম না দুঃখিত। গতদিন করেছিলাম প্রতিবেশীকে অল্প হলেও হাদিয়া দিতে বলেছেন সেটা নিয়ে। আজকে আমাদের এর পরবর্তী পয়েন্ট যেটা আমাদের পয়েন্ট হিসেবে ১৭ নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে প্রতিবেশীকে খাবার হাদিয়া দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। আম সহিহ মুসলিমের হাদিস আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল বলছেন ইয়া আবা যর, ইয়া আবু যর ইযা তাবাখতা মারাকা ফাআকসির মাআহা। যদি তুমি এই এটা আসলে এক ধরনের ঝোল জাতীয় তরকারি। অনেকে এটাকে স্যুপ হিসেবে অনুবাদ করে ফেলে। তো যাই হোক আমাদের খাবারের সাথে তো ফুললি মিলে না। যেহেতু আরবদের খাদ্যাভ্যাস এমনি আমাদের থেকে অনেক আলাদা। আর সেই সময় যেহেতু অনেক আগে আমাদের থেকে, অনেক কিছুই আমাদের থেকে অনেক আলাদা। তো আমাদের এটুকু বোঝা জরুরি যে মারাক্কা দিয়ে আসলে বোঝানো হচ্ছে ঝোল জাতীয় একটা তরকারি। কোন এক ধরনের ঝোল। আ উম আর এখনকার সময় স্যুপ বোঝাতে ব্যবহার করে। যাই হোক। তো যদি তুমি এরকম ঝোল জাতীয় তরকারি কিছু রান্না করো, ফাকসির মাআহা তাহলে এটার মধ্যে আ এর মধ্যে পানি বাড়িয়ে দিও। এটার মধ্যে পানি বাড়িয়ে দিও। কেন? ওয়া তাআহাদ জিরানাকা এবং তোমার যে প্রতিবেশী আছে তাদের দেখভাল করো। তো এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে ঝোল বাড়িয়ে দেওয়ার মাধ্যমে যেহেতু এই ধরনের যেহেতু ঝোল জাতীয় তরকারি বেশি ঝোল হলে কি হবে? ওটা আপনি দিতে পারবেন। মানে ফর এক্সাম্পল স্যুপের সাথে যদি মিলে কাছাকাছি আমরা স্যুপ ধরি। ধরেন আপনি স্যুপ বানালেন। আপনি যদি স্যুপ বেশি ঝোল দেন তার মানে অনেক স্যুপ হবে। আপনি নিজেও খেতে পারছেন, পাশের বাসায়ও দিতে পারছেন। তো এইটা উৎসাহ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই জাতীয় তরকারিতে ঝোল বাড়িয়ে দেওয়া হয় এবং প্রতিবেশীর বিষয়টাকে খেয়াল রাখা হয় এবং তাদেরকে হাদিয়া দেওয়া হয়। আম এখানে অ্যা এটাও খুব চমৎকার একটা বিষয় যে এমন তরকারির বিষয়ে আল্লাহ রাসূল এটা বলছেন যেটা মূলত ঝোল জাতীয় তরকারি। তো ধরেন গোশত জাতীয় বা এমন কিছু যদি হতো যেটার তুলনামূলক দাম অনেক বেশি, এটা চাইলেও সবাইকে দেওয়া যায় না। কিন্তু ঝোল যেটা সুপি ধরেন কথার কথা, এটাতে আপনি চাইলে একটু অ্যামাউন্টটা বাড়িয়ে দিতে পারেন। যদি আপনি ম্যানুয়ালি বানান। আ তো এর ফলে আপনার পক্ষে অন্যদেরকে হাদিয়া দেওয়াটা সহজ হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবীকে বলছেন, তিনি হচ্ছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তার দুনিয়া বিমুখতার জন্য প্রসিদ্ধ ছিলেন এবং আর্থিকভাবে অতি সচ্ছল সাহাবীদের অন্তর্ভুক্ত তিনি নন। আম এ জাতিগতভাবেও বনু গিফারের লোক ছিলেন, বেদুইন জাতির লোক ছিলেন। তো এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল যখন এরকম কথা বলছেন, এভাবে তাকে উৎসাহ দিচ্ছেন, তো সেই হিসাবে আমাদের মতো মানুষ যারা মোটামুটি আ বলা যায় যে একটু শহুরে জীবনযাপন আমরা করি। আশেপাশে অনেক লোকজন আছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেকটাই আর্থিক সামর্থ্য দিয়েছেন। যতটুকু থাকলে আমরা অন্তত একজন প্রতিবেশী হলেও আপ্যায়ন করতে পারি। আমি এর আগের দিন আলোচনা করেছি যে এই সীমাটা নিয়ে হাদিস এবং ফিকহ আমাদেরকে যা জানাচ্ছে। তো আমরা দেখেছি যে সর্বনিম্ন অন্তত এতটুকু করা উচিত যে আমার ঠিক অপোজিট ডোর যে প্রতিবেশী আছে অন্তত আ তাকে সম্মান করা, তাকে আপ্যায়ন করা এটা আমার আম তার হকের মধ্যে পড়ে এবং আমার উচিত আমার যতটুকু সামর্থ্য আছে। হয়তো প্রতিদিন পারব না, হয়তো প্রত্যেক বেলায় পারব না, হয়তো সব বিষয়ে পারব না। বাট যেটা আমার পক্ষে সম্ভব ইনশাআল্লাহ তাআলা আমি যেন ওটাতে পার্টিসিপেট করি। কিছু হলেও আদায় করি যাতে প্রতিবেশীর হকের যে দায়িত্বটা এটা আমার পালন হয়ে যায়। কারণ আমরা এর আগে আলোচনা করেছি যে আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে, আখিরাতে ঈমান রাখে সেজন্য প্রতিবেশীকে সম্মান করে এটা হাদিস থেকে আমরা জেনেছি। কাজেই বিষয়টা এতই গুরুত্বপূর্ণ। তো আমাদের উচিত হলো আ এটা খেয়াল রাখা। এবং আমরা আসলে অনেক সময় খেয়াল রাখি না যে আমাদের আশেপাশে প্রতিবেশীদের কি অবস্থা আছে। এটা সত্য যে আমাদের এখনকার জীবনযাপন এমন হয়ে গেছে যে আমাদের পক্ষে খেয়াল রাখা সম্ভব না। আমি যেহেতু গ্রামে থাকি না বলতে পারব না সেখানকার এখনকার সিচুয়েশন কি।
বাট আমাদের শহুরে জীবনের বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি প্রতিবেশী খেয়ে আছে না নাই এটা নিয়ে আলাপ আলোচনা করতে যাই, খোঁজ খবর নিতে যাই যে আসলে কি অবস্থা। আল্লাহু আলাম যে সেটা কতটুকু পজিটিভলি দেখবে। কারণ অনেকে যেটা হয় যে এখনকার সময় এগুলোকে অনেক নেগেটিভলি দেখে। যেমন আমরা আমাদের ছোটবেলাতে এরকম দেখেছি যে বাসে আঙ্কেলরা অনেক সময় বাচ্চাদেরকে খেতে-টেতে দিত। আমি নিজেও পেয়েছি, খেয়েছি। বাট এখন তো এটা করা যাবে না। এখন আশেপাশে আপনি যদি বাসে কাউকে সাথে যান, আগে চিন্তা করবে যে এই লোকটা কি অজ্ঞান পার্টির লোক কিনা। তো এরকম প্রতিবেশীরাই দেখা যায় যে সেটা ডাকাত হোক বা যেকোনো ধরনের দুষ্কৃতিকারী হোক, চাঁদাবাজ হোক, এদেরকে বিভিন্ন তথ্য তো এরাই দিয়ে দেয় বিভিন্ন ক্ষেত্রে, আমাদের যে সিচুয়েশন আরকি। তো এই কারণে মানুষ এক ধরনের আতঙ্কে ভোগে। কাউকে নিজের ঘরের কথা বলতে চায় না। সো এই ক্ষেত্রে আসলে আমাদের কিছু করার নাই। তো আমরা যেটা করতে পারি, আমাদের যেটা জানাশোনা আছে, সেরকম ক্ষেত্রে যদি আমি কখনো দেখি যে আমার প্রতিবেশী না খেয়ে আছে, এটা কিন্তু আমার একটা ঈমানি দায়িত্ব। যে আমি যেন তাকে সর্বাত্মক চেষ্টা করি, সহায়তা করি যেন তার এই সমস্যাটা ঘোচানো যায়। তাকে খাবারের ব্যবস্থা করে দিই। আমার সামর্থ্য যতটুকু কুলায়। দেখা গেল যে কেউ ৳৪০,০০,০০০ ৳১,০০,০০,০০০ ঋণ নিয়ে বসে আছে। না, আমি তো তাকে ওই পরিমাণে হেল্প আসলে করতে পারব না। এই সামর্থ্য আমার নাই। কিন্তু দেখা যাচ্ছে সে একবেলা খেতে পারছে না। কিন্তু আমি আমি হয়তো আমার খাবারটা তাকে ভাগ করতে পারি। ৩ জন ৪ জন বা ২ জনের জন্য রান্না হলে ওটা আরেকজনকে দেওয়াই যায়। তো ক্ষেত্রে মনে রাখতে হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মা আমানা বি" সে আমার প্রতি ঈমানই আনে নাই। মান বাতা শাবআনা ওয়া জারুহু জা'i' ইলা জামবিহি ওয়া হুয়া ইয়া'লামু বিহি। যে রাত পরিতৃপ্ত পেটে অতিবাহিত করেছে। খেয়ে-দেয়ে তার ক্ষুধার কোনো সমস্যা আলহামদুলিল্লাহ হয়নি। আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, খেয়েছে, খেয়ে ঘুমিয়ে গেছে। এভাবে বা যেভাবেই হোক রাত অতিবাহিত করেছে শাবাআনা একদম পরিতৃপ্তভাবে। কিন্তু তার যে প্রতিবেশী সে তার পাশে ক্ষুধার্ত অবস্থায় রাত কাটিয়েছে এবং ওয়া হুয়া ইয়ালামু বিহি সে এটা জানতো। এই হাদিসের এই শেষ অংশটা আমাদের জন্য আসলে পরিত্রাণদায়ক বলতে পারেন। যে যদি এই অংশটুকু না থাকতো এটা আমাদের জন্য ভয়ানক কঠিন হয়ে যেত। সেক্ষেত্রে জানি আর না জেনে আমাদের এই দায়কে বহন করতে হতো। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আলহামদুলিল্লাহ তিনি আমাদের জন্য সহজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আ আমাদের জন্য এই দিক থেকে ইহসান করেছেন আমাদেরকে এটা জানিয়ে। আল্লাহ তাআলা থেকে প্রাপ্ত যে ইলম সেটা আমাদেরকে এভাবে পৌঁছে দিয়ে তিনি তার হক আদায় করেছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই অনুযায়ী আমল করা। তো এখান থেকে আমরা এই ছাড়টুকু তো পেয়েছি। ওয়া হুয়া ইয়ালামু বিহি এবং সে এই বিষয়ে জানে। তার বিষয়টা জানে যে সে অবস্থায় আছে। তাহলে আমি যদি জানি তখন আমার জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যে আমি আমার প্রতিবেশীকে অবশ্যই না খাইয়ে অভুক্ত রেখে নিজে পরিতৃপ্ত হব না। এখানে আরেকটাও বিষয় যে পরিতৃপ্তির কথা আছে যে আপনার একদমই কিছু নাই সেটার কথা না। আপনার আলহামদুলিল্লাহ আছে। আপনি পরিতৃপ্ত হতে পারেন। এখন আপনি যদি পরিতৃপ্ত বলতে এইটা বুঝান যে আমার খেতে, খেতে গলা পর্যন্ত খাবার উঠলে এটা পরিতৃপ্তি, তাহলে এটা গ্রহণযোগ্য কথা না। যেমন বেদুইনদের একটা অনেক আগে পড়েছিলাম। বেদুইনদের তাদের এরকম স্বভাব ছিল প্রচুর খেত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কিছু ভুলে গেছি যে কোথায় পড়েছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেদুইনকে জিজ্ঞেস করেছিলেন যে, আম "তুমি কখন বুঝো যে তুমি আসলে পেট ভরে খেয়েছো?" তো সে বলছিল যে, "যখন আ আসমান আর জমিন সমান মনে হয়।" অর্থাৎ যখন খেয়ে এটা এমনভাবে একদম পড়ে যাবে, ফ্ল্যাট হয়ে পড়ে যাবে। এখন আসমান জমিন সমান, সমান লাগছে। খোলা প্রান্তরের মধ্যে উপরে আকাশ, নিচে জমিন তাকায়, তাকায় দেখবেন যে সব সমান, সমান। হ্যাঁ? আপনার পেটের উপর দিয়ে। তো এই অবস্থায় যখন চলে আসবেন তখন বুঝবেন যে না পেটটা ভরে গেছে। তো এরকম এটা স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনার আলহামদুলিল্লাহ ক্ষুধা দূর হয়ে গেছে। আম ওই পরিমাণ খাবার যখন আপনি খেয়েছেন তাহলে আপনি পরিতৃপ্ত হয়েছেন। এখন এটুকু যখন আপনি হচ্ছেন, এরপরে আপনার যে আপনার তাহলে এই সামর্থ্যটা আছে যে আপনি একজনের সাথে শেয়ার করতে পারেন এবং আপনার প্রতিবেশী এই মুহূর্তে বুভুক্ষা অবস্থায় যাচ্ছে বা সে ক্ষুধার্ত আছে। তখন আপনার দায়িত্ব হচ্ছে তাকে সাহায্য করা। যদি না হয় তাহলে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে মানাবে সে আমার প্রতি ঈমান আনেনি। তার মানে ঈমানের এই পরিমাণ কমতি চলে যাবে। কারণ এটা মুমিনের বৈশিষ্ট্য না। আ এবং এটা আ অনেক দূরবর্তী অ্যাপ্লিকেশন আছে। একটা হচ্ছে যে আমার নিকটবর্তী প্রতিবেশী তো বটেই। পুরো আ আ দুনিয়ার যত মুমিনাত আছে তাদের বিষয়ে কিন্তু আমাদের দেখা জরুরি। যাদের সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন। এটা সত্য যে অনেকে আমরা পারব না। আমাদের সামর্থ্যই নাই যে আমরা পৃথিবীর সব জায়গায় সাহায্য পাঠাই। কিন্তু আমাদের যাদের অনেকের সামর্থ্য আছে। আমার যারা শোনেন আমি জানি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এদের অনেকে এই পরিমাণ সামর্থ্য দিয়েছেন। ওই স্কোপ দিয়েছেন। কারণ স্কোপও জরুরি। যেমন যখন সিরিয়াতে ব্যাপক যুদ্ধ চলছে, আমাদের এই দেশ থেকে তো একদমই কোন ধরনের সাদাকা ওখানকার মুসলিমদের জন্য পাঠানো প্রায় অসম্ভব ছিল। তো এরকমও ঘটনা আমার জানা আছে যে
আ ইংল্যান্ড বেসড একটা সংস্থাতে বাংলাদেশ থেকে দান করার কারণে বাংলাদেশে এক বেচারা গ্রেফতার হয়ে গিয়েছিল। অথচ এটা এমন কোনো ব্যাপার না। ইংল্যান্ডে ওখানে সংস্থা চলছে, তারা টাকা উঠাচ্ছে, তারা হেল্প করছে, তাদের সমস্যা নাই ইংল্যান্ডে। মানে একটা প্রবাদ আছে আপনারা হয়তো জানেন যে, আ মোর রোমান দেন দ্যা রোম আই থিংক এরকম মানে একটা ইয়ে ছিল প্রবাদটা। যে রোমানদের থেকেও বেশি রোমান হয়ে গেছে। তো ওই অবস্থা। তো আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে স্কোপ আছে কিনা। তো সামর্থ্য আছে, স্কোপ আছে এমন অনেকে আছেন আলহামদুলিল্লাহ দেশের বাইরে থাকেন বা যেখানেই থাকেন। তাদের পক্ষে সম্ভব এবং আল্লাহ তাআলা ওই সামর্থ্য তাদেরকে দিয়েছেন। তাদের উচিত সব জায়গাতে সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া। তাদের মুমিন ভাই বোনেরা আ উম্মার বিভিন্ন শিশুরা তারা বিভিন্ন জায়গায় ক্ষুধার্ত রাত্রি যাপন করছে। সেটা গাজ্জায় হতে পারে। তো আলহামদুলিল্লাহ ওখানে অনেকে দিচ্ছেন। আল্লাহর শুকরিয়া অনেক। তবে আমি মনে করিয়ে দিব যে খেয়াল রাখবেন যে উম্মাহ শুধুমাত্র একটা জায়গায় বুভুক্ষ নয়। আমি আপনাদেরকে উম্মার একটা অংশ সম্পর্কে আলোচনা করতে চাই, যাদেরকে হয়তো আমরা ভুলেই গিয়েছি। আল্লাহু আলাম কেন? আমি এটা নিয়ে পশ্চিমা কোনো থট তো সামনে আনতে চাই না। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের মনের ভিতর হয়তো রেসিজম জিনিসটা এক ধরনের আছেই। আম উম না হলে একটা আস্ত মহাদেশে আমাদের এত, এত ভাই-বোনরা বিপদের উপরে আছে। কিন্তু তাই সেখানে আমরা যে হেল্প করব, সাহায্য করব, আ সেরকম উদ্যোগ আমি খুব বেশি অন্তত আমার চেনা পরিচয়ের ভেতরে খুব বেশি দেখি নাই। আ আপনারা জানেন যে সুদান দীর্ঘ সময় ধরে যুদ্ধে লিপ্ত। সেখানে মুসলিম ভাই এবং বোনেরা মুসলিম তারা, খ্রিস্টান না। মুসলিম ভাই এবং বোনেরা তারা আ অবর্ণনীয় দুঃখ কষ্টে জীবনযাপন করছে। সেখানে মানুষের সহায়তা প্রয়োজন। সহায়তা প্রয়োজন, লিবিয়ার দরিদ্র মানুষের সহায়তা প্রয়োজন। আম সোমালিয়াতে যারা দরিদ্র মানুষ আছেন, সহায়তা প্রয়োজন। ইয়েমেনে সুদীর্ঘ সময় ধরে মুসলিমরা যে আম আ এক ধরনের বন্দি জীবনযাপনের ভিতর দিয়ে আছে, ইকোনমিক্যাল ব্লকেড এর ভিতর দিয়ে আছে। তাদের যে প্রচন্ড কষ্টের ভিতর দিয়ে তারা যাচ্ছে। আমার মনে আছে যে গাজ্জায় আ ইসরায়েলের হামলা শুরু হওয়ার আগে আ YouTube এ আপনারা হয়তো অনেক বিজ্ঞাপন দেখে থাকবেন। ইয়েমেনে সাদাকা করার জন্য বিভিন্ন মুসলিম প্রতিষ্ঠানগুলো বিভিন্ন বিজ্ঞাপন ওই সময় দিতেন। আলহামদুলিল্লাহ অন্তত এইটুকু সুযোগ ছিল ওই সময়। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে যে এটা বেশি জরুরি, ডায়ার নিড একদম। সেটার উপরে লক্ষ্য করতে গিয়ে ঐদিকে হয়তো ওভাবে আর তারা খেয়াল করতে পারছেন না। যে কারণে আমরা এখন আপনি দেখবেন যে YouTube ইউজ করলে যে মেক্সিমাম এড গাজ্জা থেকেই আসে। লেবাননে মুসলিমরা আছে যারা ইসরায়েলের আক্রমণের কারণে তাদেরও এক ধরনের মুশকিল ওই জায়গায় আছে। আ সিরিয়া পুনর্গঠন দরকার। আম তারপরে আমাদের ঘরের কাছে আরাকান। এখানে একটু টাফ আমি জানি এটা সিচুয়েশনটা আমি বুঝি। আম তারপরে আপনার পাকিস্তানে হোক, বিভিন্ন জায়গায়। মুসলিম উম্মাহ এত জায়গায় সমস্যায় আছে। যে যদি আপনি হাত খুলতে চান তো আল্লাহ তাআলা তৌফিক দিলে অনেক জায়গায় দেওয়া সম্ভব। আমি মনে করি দিতে চাই এইজন্য যে আমাদের অনেক সময় মনোযোগ এক জায়গায় আ হয়ে যায়, একদম আটকে যায়। আমরা ওখান থেকে বের হয়ে আসতে পারি না। কিন্তু উম্মাহর সকল প্রয়োজনের দিকে দৃষ্টি দেওয়াটাও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিখি। যে তিনি শুধুমাত্র একদিকে বা এক অঞ্চলের, একটা পরিবারের, একটা গোত্রের মানুষের দিকে দৃষ্টিকে নিবদ্ধ করছেন না। অথচ ওই জায়গাতে তারাও তো বিভিন্নভাবে অত্যাচারিত, নিপীড়িত হচ্ছেন সত্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা উম্মাহকে নিয়ে ভেবেছেন, পুরো উম্মাহর জন্য কাজ করেছেন। একদম তার জীবদ্দশায় যেখানে, যেখানে মুসলিমরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন সব জায়গায় তাদের বিষয়টা তিনি খেয়াল রাখতেন এবং তাদের জন্য কল্যাণের চেষ্টা করতেন। তো আমাদের জীবনে শিক্ষাটা নিতে হবে। এটা আসলে আমাদের ব্যাপক শিক্ষার বিষয় যে মুসলিমরা সারা দুনিয়ায় যেখানেই আছে নিগৃহীত, নিপীড়িত আমাদের যার সামর্থ্য আছে নিজের অবস্থান থেকে সেখানে সাহায্য করা উচিত। আপনি যদি কথার কথা আল্লাহ তাআলা যদি আপনাকে সামর্থ্য দেন যে আপনি মাসে $50 or $40 ইভেন $20 যদি সাদাকা করার সক্ষমতা আপনাকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন এবং আপনি পারেন তো $10 যদি আপনি গাজায় দেন, বাকি $10 অন্তত ডিস্ট্রিবিউট করে ইয়েমেনে কিছু পাঠান, কিছু সুদানে পাঠান। ওখানকার মানুষের অনেক প্রয়োজন। তারাও আমাদের ভাই, তারাও আমাদের বোন। আম আফ্রিকার ভাই-বোনেরা কালো হওয়ার কারণে হয়তো আমরা ভুলে গেছি। আমি এটা আত্মসমালোচনার জন্য বলছি। আল্লাহু আলাম। আমাদের কেন মনে আসে না আমি জানি না। আম এমনকি যারা মনে করেন যে আমরা একদম জিহাদ ফিসাবিলিল্লাহ নেমে যাবো, অবশ্যই কোথাও যদি বৈধ হয় সেখানে যদি যেতে পারেন, আল্লাহ তাআলা তার জন্য অবশ্যই উত্তম প্রতিদান দিবেন। তখনও সবার মনে হয়তো ফিলিস্তিনের চিন্তা আসে, আলহামদুলিল্লাহ ইয়ার চিন্তা ছিল, সিরিয়ার চিন্তা ছিল। আলহামদুলিল্লাহ এটার ফলও হয়েছে এখন। আম কিন্তু মানুষের সাধারণত সোমালিয়া বা আম সুদান এসব জায়গার চিন্তা আসে না। তো যাই হোক আমাদের এই চিন্তার দৈন্য এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমাদের দিন আমাদেরকে এই ধরনের বিষয় শিখায় নাই। আমাদের দিন তো যেটা এখন বলে না গ্লোবালাইজেশন বা গ্লোবাল ভিলেজ এর যে একটা ধারণা আসছে, এটা তো আসলে মুসলিম উম্মাহ শুরু থেকে বহন করে যাচ্ছে। এখানে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণে যে পরিমাণ মুসলিম আছেন সবাই ভাই-বোন এবং আম পুরো উম্মাহ মিলে একটা আস্ত জাতি।
আমাদের মধ্যে ডিফারেন্সিয়েশন কিভাবে হয়ে গেল এটা আল্লাহ একমাত্র ভালো জানেন। তো যাই হোক, যে হাদিসটা আমি আলোচনা করছিলাম এটা ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ এবং ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব মাজমাউ যাওয়াইদে এটা উল্লেখ করেছেন ১৩,৫৫৪ নম্বর হাদিস। ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইসনাদুল বাজ্জার হাসান। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ তাআলা যে সনদটা উল্লেখ করেছেন এটা হাসান। এরপরে পয়েন্টে আসেন, ১৮ নম্বর পয়েন্ট, যে প্রতিবেশীর দেওয়া কষ্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করতেন এবং প্রতিবেশীকে আসলে অল্প কষ্ট দিতে নিষেধ করেছেন। এটা আসলে একটা লম্বা একটা হাদিসের পার্ট হিসাবে আমি বলতে যাচ্ছি। কিন্তু লম্বা হাদিসটার সনদে দুর্বলতা আছে। আমি যেই বর্ণনাটুকু বলব, এইটুকু এটা সনদ নির্ভরযোগ্য সনদ। ইমাম মুনাবী রাহিমাহুল্লাহ তাআলা সনদকে সহিহ বলেছেন। সেটা হচ্ছে যে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা কালিলা মিন আযাল জার। প্রতিবেশীকে অল্প কষ্ট দেওয়া যাবে। প্রতিবেশীকে অল্প কষ্টও দেওয়া যাবে না। এটা আল মু'জামুল কবির, ইমাম তাবারানীর কিতাব আল মু'জামুল কবির ৫৩৫ নম্বর হাদিস। ইমাম মুনাবী রাহিমাহুল্লাহ আত-তাইসির বিশারিহিল জামি' আস-সাগীরে এটার সনদকে সহিহ বলেছেন এবং তিনি এখানে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, তার মানে হচ্ছে প্রতিবেশীকে যদি সামান্য কষ্টও দেওয়া হয় এটাও আসলে মাপযোগ্য বিষয় নয়। যদি সেটা মানে তিনি বলছেন যে মাপযোগ্য বিষয় নয়, এটা যদি অল্পও হয় তার ভাষায়। এবং তিনি বলছেন যদিও এটার পরিমাণ হয়তো কম। ওয়া ইন কানা কালিল, যদি এটা অল্পও হয়, কিসের ক্ষেত্রে? আল কাদার, ও যদি পরিমাণের দিক থেকে অল্পও হয়, কিন্তু তিনি বলছেন কাসীরুল ওজন, কিন্তু এটার আসলে ওজন অনেক, অনেক ব্যাপক, অনেক ব্যাপক। প্রতিবেশীকে সামান্য কষ্ট দিলেও আসলে এটা গুনার বিবেচনায় অনেক বড় গুনাহ। কাজেই এই হাদিস আমাদেরকে নিষেধ করে দিয়েছে যে প্রতিবেশীকে অল্প কষ্ট দেওয়া যাবে না। তো আমি যেটা বলছিলাম যে একটা লম্বা হাদিসের এটা পার্ট হিসেবেও বর্ণিত, কিন্তু ওইটা সনদ আবার সহিহ না বিধায় আমি এটা উল্লেখ করি নাই হাদিস হিসাবে। আমি জাস্ট ঘটনাটা বলবো যে কি প্রেক্ষাপটে এই হাদিসটা এই কথাটুকু এসেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রেক্ষাপটে এটা বলেছেন। তো একদিন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একসাথে উনাদের ঘরে। তখন আ প্রতিবেশীর ছাগল বা বকরি এসে খাবার কিছু খেয়ে ফেলে। তো তিনি যখন সেটাকে মারতে গেলেন, তখন আল্লাহ রাসূল এই কথাটা বললেন। অর্থাৎ যদি এই ছাগলটাকে কষ্ট দেওয়া হয়, এখন পিটানো হয়। এখন ছাগল তো ছাগলই। ছাগল তো আর মানুষ না। ছাগলের তো কোনো মেধা নেই। যে উম আ এ জানেন আপনারা একটা বাংলা প্রবাদই আছে যে, "ছাগল কিনা খায়। যা পায় তাই চাবায়।" এখন সে তার মধ্যে তো আর এই বোধটা নাই যে আমার এটা খাওয়া যাবে না এই সেই। খাবার পেয়েছে, খেয়ে ফেলেছে। এখন তাকে মারার মাধ্যমে আসলে তো কোনো বেনিফিট নেই। তো মাঝখানে এটা দেওয়ার, এইভাবে পেটানোর মাধ্যমে যেটা হবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয়। তো তখন এই হাদিস আল্লাহ রাসূল এটা নিষেধ করে দেন। এবং এখান থেকে শরিয়ার একটা গুরুত্বপূর্ণ কথা বের হয়, যেটা আমি এর আগে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর কথা বলেছি যে উনি এটা উল্লেখ করেছেন যে প্রতিবেশীকে শুধুমাত্র তাকে কষ্ট না দেওয়াটাই উত্তম, এই যেটা বলে হুসনুল জিওয়ার, আ উত্তম প্রতিবেশিত্বর নিদর্শন শুধু এটুকুই না। বরং এটাও উত্তম প্রতিবেশিত্বের নিদর্শন যে নিজে প্রতিবেশীদের কষ্টে সবর করা। সাধারণ যেকোনো কষ্টে। হ্যাঁ, দিনী বিষয় হলো ওটা কখনো, কখনো ইস্যু আছে। আবার কখনো, কখনো এমন পর্যায়ে যায় যেটা আসলে মামলা মোকদ্দমার ইস্যু হয়। এগুলো আলাদা বিষয়। কিন্তু ডে টু ডে লাইফ এ বিপুল পরিমাণ বিষয় আছে যেগুলোতে আসলে সবর করা যথেষ্ট, যে আমরা এই বিষয়টার সমাধানের জন্য এটুকুই করতে পারি। এবং এই সবর যখন আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবেন, এটা আপনার জন্য একটি ইবাদতের বিষয়, আপনি ইনশাআল্লাহ তাআলা এর জন্য সওয়াব পাবেন। ইমাম মারওয়াজি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, হাসান বাসরি রাহিমাহুল্লাহ তাআলা একটা কথা বলেছেন। তিনি বলছেন যে, "লাইসা হুসনুল জিওয়ার কাফাল আযা।" উত্তম প্রতিবেশী তো শুধু এটুকুই না যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা হবে। খালি এটুকুই নয়। হুসনুল জিওয়ার আস-সবরু আলাল আযা। উত্তম প্রতিবেশীদের এটাও একটা অংশ যে প্রতি কষ্টে সবর করা হবে। ইমাম ইবনে মুফলিহ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল আদাব আশ-শারঈয়্যাতে এই বর্ণনাটা উল্লেখ করেছেন। ইমাম আল মারওয়াজি রাহিমাহুল্লাহ তাআলার সনদে। তো এখান থেকে আমরা যেটা বুঝলাম, আল্লাহ রাসূলের হাদিস থেকে, এরপরে হাসান রাহিমাহুল্লাহ তাআলার কথা থেকে, যে তাহলে আমাদের কাজ হচ্ছে যে প্রতিবেশী দেওয়া ছোট, ছোট কষ্টগুলো যেগুলো আমাদের, আমি চাইলেই এটা এভয়েড করতে পারি। এটা আমার এমন কোনো মহা বিপদের বিষয় না। মানে এমন না যে ওই যে হয় না অনেক সময় আশেপাশের বাসায় দেখা যাচ্ছে যে বাসার লোকজনকে আ উত্ত্যক্ত করে, এগুলো কিছু বিষয় আছে যেগুলো তো আসলে মেনে নেওয়ার বিষয় না, দ্বীনি বিষয় হয়ে যায়। কিন্তু এমনি সাধারণ বিষয়গুলো একটু সাউন্ড হচ্ছে বা দেখা গেল যে বিভিন্ন কিছু হয় না। একটা উদাহরণ তো আসলে দেওয়া সবসময় সম্ভবও না। তো যেই বিষয়গুলো এরকম হয় যে যেগুলোতে আমাদের পক্ষে সবর করা সম্ভব এবং এটা আমাদের জন্য খুব বড় কোনো সমস্যা না, আলহামদুলিল্লাহ। আমাদের উচিত এগুলোতে সবর করা। এখন কখনো, কখনো এমন হচ্ছে যে
এমন কিছু সমস্যা হচ্ছে যেটা আপনাকে হয়তো একটু কষ্ট দিচ্ছে। দেখা গেল উপর থেকে ময়লা ফেলছে, ডেইলি আপনার বাসায় যাচ্ছে। আপনি ১ম কাজ হচ্ছে সবর করা। সবর করে তাকে সুন্দর করে বুঝিয়ে বলা। যথাসম্ভব বুঝিয়ে বলেন। বুঝিয়ে বলে এটাকে থামানোর চেষ্টা করতে হবে। আ তো আর যদি আপনি সবর করেন আল্লাহ তাআলার উপর ভরসা করে, আশা করা যায় যে ইনশাআল্লাহ তাআলা আপনি যে উত্তম প্রতিদান পাবেন। আ যদি কন্টিনিউয়াসলি চলতেই থাকে, যদি আপনাকে কষ্ট দিতেই থাকে, তখন আপনি এটা সলিউশন করতে পারেন। একটা পর্যায়ে নাসিহা করবেন, না হলে অন্যদেরকে নিয়ে আলোচনায় বসবেন। কিন্তু সীমা লঙ্ঘনের যে বিষয়টা আছে, গিয়ে একদম গালিগালাজ করা, মাইর-টাইর দেওয়া, এগুলো সরাসরিভাবে তার বোঝা না। তো এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। তারপরের পয়েন্টে আসি আমরা। সেটা হচ্ছে একজন লোক উত্তম নাকি অধম এটা আসলে প্রতিবেশীর কথায় বোঝা যায়। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে স্ত্রীও এই জিনিসটা ডিফাইন করে যে আসলে স্বামী কেমন মানুষ। একই রকমভাবে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রতিবেশী বোঝে যে এই লোকটা আসলে ভালো না খারাপ। উম কারণ অনেক সময় হয় যে একটা মানুষ ঘরে খুব ভালো। কিন্তু আশেপাশের লোকজন তাকে মোটেও ভালো মনে করে না। তাহলে আশেপাশের লোকজনের কাছেও ভালো হওয়া জরুরি। আচ্ছা। তো এই বিষয়ে একটা বর্ণনা আছে যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, "কাইফা লি আন আ'লামা ইযা আহসানতু ওয়া ইযা আসা'তু?" আমি যে ভালো করলাম না খারাপ করলাম এটা বুঝবো কিভাবে? এটা বুঝার মানদণ্ড কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "ইযা সামাইতা জিরানাকা ইয়াকুলুন" যখন তুমি তোমার প্রতিবেশীদেরকে এটা বলতে শুনবে, "ক্বাদ আহসানতা" তুমি ভালো করেছ। ফাকাদ আহসানতা তাহলে তুমি আসলেই ভালো করেছ। ওয়া ইযা সামি'তাহুম ইয়াকুলুন আর তুমি যখন তাদেরকে আ এটা বলতে শুনবা যে, "ক্বাদ আসা'তা" তুমি তো খারাপ করেছ। ফাকাদ আসা'তা তাহলে তুমি আসলেই খারাপ করেছ। এটা মুসনাদ আহমদের ৩৮০৮ নম্বর হাদিস শোয়েব আনহু রাহিমাহুল্লাহ তাআলা এটা সনদকে ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ শর্ত অনুযায়ী সহিহ বলেছেন। তো উম আমরা যদি হাদিসটার দিকে একটু দেখি যে এ এটা আমাদেরকে একটা মানদণ্ড শিখিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে এই যে আশেপাশের মানুষজন, আশেপাশের মানুষজন আমাকে আসলে ভালো মনে করছে কিনা, খারাপ মনে করছে কিনা এটা কিন্তু আসলে একটা গুরুত্ব আছে। আছে না? একটা গুরুত্ব আছে। এবং ব্যাপকভাবে শুধু প্রতিবেশী না ব্যাপকভাবে সকল মুসলিম আমাকে কিরকম মনে করে এটারও তো একটা গুরুত্ব আছে। হ্যাঁ, একটা হতে পারে যে মাসলাগত মতভেদ থাকতে পারে। আমি একটা মাসালা বললাম সেটা ভিন্ন মাসালায় যায়। আমাদের দেশে তো আপনারা জানেনই যে আমাদের অঞ্চলের একটা বৈশিষ্ট্য আছে আমরা ছোটখাটো বা যেকোনো বিষয়ে মাসালাগত মতপার্থক্যের জন্য পারলে একজন আরেকজনের জান নিয়ে নিই। এটা তো আসলে খুব গ্রহণযোগ্য বিষয় না। এটা এই বিষয়ে কার্যকর না। এখানে এটাকে স্ট্যান্ডার্ড বানানোর সমস্যা আছে। কিন্তু আরেকটা হচ্ছে যে এ একজন মানুষ হিসাবে, একজন সাধারণ মুসলিম, একজন মুমিন ভাই হিসাবে উনি আসলে কেমন? বড় বাপের গুনাহ করতো কিনা? কতটুকু খারাপ? অন্যদেরকে কষ্ট দিয়ে বেড়াতো কিনা? ইত্যাদি, ইত্যাদি যে বিষয়গুলো। যেগুলো বেসিক স্ট্যান্ডার্ড আসলে। এই জায়গাগুলোতে যদি ভালো বলে তাহলে এটা আসলে একটা গুরুত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান আসনাইতুম আলাইহি খায়রান ওয়াজাবাত লাহুল জান্নাহ" তোমরা যার ব্যাপারে তার কল্যাণের বিষয়ে তাকে প্রশংসা করো। তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওয়ামান আসনাইতুম আলাইহি শাররান ওয়াজাবাত লাহুন নার আর যার খারাপের বিষয়ে তোমরা অ্যা আলোচনা করা যে খারাপ এই। তো সে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আনতুম শুহাদাউল্লাহ আনতুম শুহাদাউল্লাহ ফিল আরজ জমিনের বুকে তোমরা হচ্ছে আল্লাহ তাআলার সাক্ষ্য। এটা সহিহ মুসলিমের ৯৪৯ নম্বর হাদিস। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তা আমরা ওই যে আ আল্লাহু আলাম হয়তো পাশ্চাত্যের ইয়ের কারণে আমাদের মধ্যে একটা মানসিকতা আছে যে আমরা আশেপাশের কোনো কিছু কেয়ার করতে চাই না। প্রতিবেশী হোক, বন্ধু-বান্ধব হোক বা অন্যান্য সোলাহা নেককার ব্যক্তিবর্গ। তো এদের বিষয়ে আমাদের মাথা ব্যাথা থাকে না। আমাদের আমরা যেহেতু ওই যে এখন এক ধরনের ইগোইস্টিক লাইফ লিড করি, এক ধরনের আ আত্মকেন্দ্রিক জীবনযাপন করি। তো আমাদের এইটা একটা শিক্ষাই হয় যে আমি আ কে কি বলল এটা আমি কোনো পরোয়া করি না। হ্যাঁ, হক কথা বলার ক্ষেত্রে পড়ার কোনো প্রয়োজন নেই। সেটা ভিন্ন বিষয়। কিন্তু সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে আমি কিভাবে জীবনযাপন করলাম, আমি কিভাবে অন্যদের সাথে ব্যবহার করলাম, এগুলোর ক্ষেত্রে মানুষকে পরোয়া করা দরকার। কারণ এরা সাক্ষ্য হবে কেমন? এদেরকে সাক্ষ্য বানাবেন। তো তাদের সামনে আপনি কিভাবে করছেন আল্লাহ তাআলার কাছে তো হয়ে যাবে। তো এটা খেয়াল রাখা খুব জরুরি। তো আমরা আবার আমাদের ওই মূল হাদিসটায় ফেরত যাই। যে হাদিসটা বেসিক্যালি যেটা আলোচনা করতে গিয়ে এই কথাটা আমি বললাম। প্রাসঙ্গিকভাবে এই হাদিসটা বলে দিলাম। তো আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা এটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে, ওই যে ব্যক্তি তিনি যখন জিজ্ঞেস করছেন যে, "আমি কিভাবে জানবো যে কিভাবে আমি ভালো করলাম না খারাপ?" তিনি বলছেন যে, এর মানে হচ্ছে যে, আ এট এট এইটা এই জ্ঞানটা আমি কিভাবে পাবো? যে আমি যা করছি, যে যে কাজগুলো করছি এটা কি আসলে সুন্দর হলো না খারাপ হলো? অর্থাৎ আমার জীবনযাত্রা ওভারঅল যেভাবে চলছে এটা কি আসলে ভালো না খারাপ? তো এটা বোঝার উপায় কি? তো তখন আল্লাহ রাসূল যেটা বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, "ইযা সামি'তা জিরানা" তুমি যখন তোমার প্রতিবেশীদের বলতে শুনবে। এখন এটা কি একজন না একজন না। আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন, "জামিআহুম"
সবার ক্ষেত্রে। সবার ক্ষেত্রে কেন? কারণ হচ্ছে লিআদাম ইজতিমাইহিম আলা দালালাতি গালিবা। কারণ সবাই মিলে নিশ্চয়ই একসাথে গোমরাহ হবে না। অর্থাৎ আশেপাশের সব প্রতিবেশী একসাথে আমার বিরুদ্ধে একাট্টা হয়ে আমার ব্যাপারে খারাপ, এটা ইউজুয়াল কেস না যে সবাই মিলে একাট্টা হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা বলবে যে সে বদমাশ। এবং আমি জানি যে সে এই খারাপ কাজটা করেছে। এটা তখনই হয় যখন আসলেই সে এই কাজ করে। যেমন কেউ ধরেন এই যে আমি ওয়ার্ড কাউন্সিলর কেউ একজন হলো, ঢাকায় মনে করেন। তো হয়ে এসে আশেপাশের সব প্রতিবেশীদের জমি-টমি মারা থেকে নিয়ে কোনো কিছু বাদ দিল না। তারপর যখন আপনি জিজ্ঞেস করতে গেলেন, সাংবাদিক গেল, আশেপাশের সব প্রতিবেশী বলছে এটা সেরকম, সেরকম, সেরকম। বিকজ তারা জানে। আর কখনো হয় যে একজনের সাথে দুশ্মনী থাকতে পারে। তো থাকলে অনেকে বাংলায় যে প্রবাদ আছে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। তো যেহেতু দেখতে পারে না, যেকোনো কথাই বলে দিবে। সেটা ব্যাপার না। সেটা ১ জন ২ জন বলবেই। কিন্তু যখন সবাই মিলে বলছে তো ওটার মধ্যে কিছু তো ইস্যু থাকে। তো এইজন্য বলা হয়েছে যে যখন তোমার প্রতিবেশীদেরকে বলতে শুনবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইমাম মুনাবি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন তাইসিরে। সেটা হচ্ছে ইযা সামি'তা জিরানাকা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন আই আসলাহা মিনহুম। এর মানে হচ্ছে তাদের মধ্যে যারা সালেহ, যারা নেককার তাদের কথা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তিনি উল্লেখ করেছেন। কারণ বৎকারদের সাক্ষীর অ্যাকচুয়ালি কোন দাম নাই। যে মিথ্যুক, বৎকার কিরকম যেমন যে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে সবসময়। সরাই আদালতে তার কোন আদালত নাই, তার কোন ন্যায়পরায়ণতা নেই, তার সাক্ষ্যের কোন দাম নেই। মানে ইসলামী সাক্ষ্য এবং সেকুলার সাক্ষ্যের মধ্যে এখানে হচ্ছে আসমান জমিনের ফারাক। সেকুলার আইন আদালতে যেকোনো বদমাইশ গিয়ে, যেকোনো গাঞ্জুট্টা গিয়ে, যেকোনো মদখোর গিয়ে, যেকোনো শয়তান গিয়ে, যেকোনো মিথ্যাবাদী গিয়ে যেকোনো কথা বলে দিবে। তার এটা নিয়ে কিছু যায় আসে না তাদের। কেউ কিছু বললে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এবং এই মিথ্যাবাদিতাকে বাড়াতে প্রশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ এই পর্যায়ে চলে গেছে যে পত্রিকাতে কোনো নিউজ আসলে ওইটাকে পর্যন্ত তারা ইন্টারন্যাশনাল আ যেটা তারা আদালতটা করল। আ সেখানে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আই থিংক ওটার নাম ছিল। যাই হোক এটাতে তারা এই আইন পাস করল। গত আওয়ামী লীগ আমলে যে পত্রিকা থেকে যে সাক্ষ্য আসছে ওটা পত্রিকা তো প্রোপাগান্ডা চালায়। ঠিক আছে? আমার মনে আছে যে আমি জাস্ট অন দ্য রেকর্ড বলতেছি বাট ইস্যুটা অফ দ্য রেকর্ড রেখে দেব। কি হয়েছিল আল্লাহু আলাম। সব আমি নিজেও জানি না। আমি একবার এক সাংবাদিকের একটা বিখ্যাত পত্রিকার বাসে আরকি। তো ওই সময় আরেক ভদ্রলোকের বিষয়ে সে বেশ কিছু কলাম-টলাম রিপোর্ট-টিপোর্ট লিখতেছে। কলাম তো না রিপোর্ট লিখছে। তো বেসিক্যালি এটা সে লিখছে এজন্য যে যার বিপক্ষে লিখছে তার যে প্রতিদ্বন্দ্বী সে এটা লেখার জন্য টাকা দিয়েছে। তো উনি শুনে মানে দর কষাকষি হচ্ছে যে কত লাখ টাকা অলরেডি দিয়েছে। তো ওই পাশ থেকে আ এই সাংবাদিক ভদ্রলোক একটু দাম বাড়াচ্ছে। ওই পাশ থেকে বলছে যে, "না আর হবে না এইটুকুই।" উনি আবার একটা বলছেন যে, আ "আমি দেখে লিখছি। এটা তো অন্য কেউ লেখার সাহসই পেত না। আপনারা অনেক কম টাকায় দিয়ে দিচ্ছি। আরেকটু বেশি দেন" ইত্যাদি। তো এরকম এবং আপনাদের যাদের পরিচিত সাংবাদিক আছে আশা করি আপনারা জানেন যে এটা কিভাবে কামাই-টামাই করে। বাইরে যতই ডায়লগ দিক। তো এই হচ্ছে সংবাদপত্র। আর সেই সংবাদপত্রের রিপোর্টের উপর বেস করে সাক্ষ্য। চিন্তা করেন কি অবস্থা? তো এখানে হচ্ছে ইসলামী সাক্ষ্য আইন অনন্য। তো তাহলে হইতে হবে কেন? যারা সালেহ, যারা নেককার। কারণ যে নেককার আলহামদুলিল্লাহ জানা যায় যে সে মিথ্যা বলে না। তাহলে এমন প্রতিবেশী যখন বলবে সাক্ষ্য দিবে এটা ভালোই হবে। তো তেমন সাক্ষী এবং এটা বোঝাও যায় কারণ যেই সাহাবী আল্লাহ রাসূল এটা বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আশেপাশে যারা তারা তো সাহাবী। তো তাদের কথার একটা দাম তো আছে। তো তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে আমাদের যারা প্রতিবেশী, আমাদের চেষ্টা করা উচিত সর্বাত্মকভাবে আমরা যেন তাদের সাথে ভালো থাকি এবং তারা যেন আমার ব্যাপারে ভালোই বলে। তো ওইভাবে জীবনযাপন করলে ইনশাআল্লাহ ভালোই বলবে। এরপরের পয়েন্ট হচ্ছে যে ২০ নম্বর পয়েন্ট আমাদের যে প্রতিবেশীর যদি কোনো প্রয়োজন থাকে এটাকে নাকচ না করে দেয়া। প্রতিবেশীর কোনো প্রয়োজন থাকলে। এবং এটা খুবই একটা ইম্পোর্টেন্ট হাদিস আপনাদেরকে শোনাবো। সহিহ বুখারী ২৪৬৩ নম্বর হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "লা ইয়ামনাউ জারুন জারা আইয়াগরিজা খাশাবাহু ফি জিদারি।" একজন প্রতিবেশী যেন তার প্রতিবেশীকে তার দেয়ালের উপরে পেরেক স্থাপন করতে বাধা না দেয়। পেরেক স্থাপন বলতে কি যখন ২ জন প্রতিবেশীর শেয়ার্ড জমিতে একসাথে জমি থাকে। তো এর হচ্ছে এখানে আমার একটা দেয়াল আছে। এখন আমার আরেকজন পাশের প্রতিবেশী সে বাড়ি বানাতে চাচ্ছে। সে তার আরেকটা দেয়াল না তুলে আমার দেয়ালের উপরে যদি তার ছাদ আনতে চায়, এটা যদি উপরে সে দেয় এই হাদিসে বেসিক্যালি এটাকে নিষেধ করা হচ্ছে যে এটা যেন না করে, না করে, বাধা না দেয়। করতে যাচ্ছি করুক। তো এটার
মাসালা আছে ওটা আমরা দেখবো আগে ডিসিশনে চলে যান। তো কিন্তু যারা শুনছিলেন ছাত্ররা ওনারা তো খুব সহজে নিতে পারেন না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন মালি আরাকুম আনহা মুরিদিন, আমি তোমাদের এরকম দেখছি কেন? মানে চেহারা দেখেই তো বোঝা যাচ্ছে ছাত্রদের যেন তোমরা এটা অস্বীকারী হতে চাচ্ছ বা এটা একসেপ্ট করতে পারছো না। তিনি বলেন যে ওয়াল্লাহি লা আরমিয়ান্না বিহা বাইনা আকতাফিকুম, আমি এটা তোমাদের উপর দিয়ে নিক্ষেপ করতেই থাকবো যতক্ষণ না আমার মানে বলতেই থাকবো। হাদিস তো এটা আল্লাহর সাথে আমি শুনেছি। আচ্ছা। তো এখন মূল বিষয় হচ্ছে এটা। এখান থেকে মাসআলাতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যেটাই রাউদুল মুরবিত ইমাম বখতি রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন। যে যদি প্রতিবেশীর এরকম থাকে আ দেয়াল থাকে, তার উপরে যদি কেউ এটা কিরকম গাড়তে চায়, ছাদ দিতে চায় বা এরকম কিছু করতে চায়, তাহলে সেটা মুশতারিক হইতে পারে। উভয়ের মধ্যে একটা কমন জমি হতে পারে। যে আচ্ছা এটা আপনার আমার দুজনেরই 50-50 অথবা 40-60 যেটাই হোক শেয়ারড আরকি। অথবা নাও হইতে পারে। সব কেসেই এইটা সে স্থাপন করবে না ইল্লা ইনদা দারুরাহ, যদি কোন জরুরত না থাকে। তাহলে এই স্থাপনের মাসালাটা বেসিক্যালি জরুরতের জন্য। যখন জরুরত হবে ফায়াজুজ, তাহলে এটা জায়েজ। তো সেক্ষেত্রে এবং আ যদি এবং আরেকটা শর্ত এখানে সেটা হচ্ছে জরুরত। ৩য় বিষয় হচ্ছে কোন ক্ষতি করা যাবে না। ক্ষতি হওয়া যাবে না। কারণ ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে লা দরার ওয়ালা দিরার ফিল ইসলাম। ইসলামের মধ্যে এই বিধান যে ক্ষতি করা যাবে না, ক্ষতিগ্রস্ত হওয়াও যাবে না। তো ক্ষতি করা যাবে না। কাজেই একটা হাদিস আমরা পুরো কনটেক্সট থেকে বুঝি, অন্যান্য হাদিস মিলিয়ে বুঝি। তো তার মানে হচ্ছে যে যদি এমন হয় যে প্রতিবেশীর শেয়ার্ড হইতে পারে বা শেয়ার্ড নাও হতে পারে, তার যদি প্রয়োজন থাকে, কোনো জরুরত হয়, এমন জরুরত যেটা তার দরকার। যে এখনই এটার উপর একটু ছাদ আমার দেওয়া লাগে। এটা দিলে আমি আমার এটা টিকাতে পারছি, আশ্রয় হচ্ছে বা যেকোনো জরুরতের বিষয়। এমনি না। এটা হলো জরুরতের মাসালা। তখন এটা এই হাদিস বলছে যে সে যেন সেখানে তাকে না করে। যে ঠিক আছে যেহেতু জরুরত করো। তবে শর্ত এটাও যে ক্ষতি করা যাবে না। আমার দেয়ালের কিন্তু ক্ষতি করা যাবে না। আমার দেয়ালটা কিন্তু অক্ষত থাকতে হবে। এটা থাকলে তারপর তুমি এটা করতে পারো, সমস্যা নেই। আশা করি বুঝে গেছেন। আচ্ছা, তারপরে আসেন আ ২১ নম্বর পয়েন্ট হচ্ছে আরেকটা বিষয় এটার সাথে খুব কাছাকাছি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে এমন একটা হক দিয়েছেন সেটা হচ্ছে এটা বলে শুফাআর অধিকার দিয়েছেন। শুফাআ কি জিনিস? এটা তো আসলে যদি ব্যাখ্যা করতে চাই যে বিভিন্ন ফিকহে আলাদা কিছু আলোচনা আছে। বেসিক্যালি এভাবে আমরা ব্যাখ্যা করি যে যখন ২ জন ব্যক্তি প্রতিবেশী তাদের মধ্যে একটা কমন রোড আছে। অনেক সময় না এই পাশের জন জমি ছেড়েছে, এই পাশের জন জমি ছেড়েছে, মাঝখানে একটা রাস্তা হয়েছে। তো এটা কমন। এরও অংশ আছে, এরও অংশ আছে। অথবা এর একটা জমি, এর জমির একদম পুরা পাশ ঘেঁষে একজনের পুরো জমি বা একটা কোনা তার এরকম একদম লেগে গেছে যারা মোটামুটি শারিক। এই বিষয়গুলো শারিক এরকম প্রতিবেশী। তো সেই প্রতিবেশী যদি হয় তখন একজন যদি তার যে অংশ, তার যে জমি বা তার যে বাড়ি এটা সাধারণত স্থাবর সম্পত্তির জন্য প্রযোজ্য। জমি এবং বাড়ি। তো এইটা যখন সে বিক্রি করে দিতে চায় তো প্রতিবেশী ক্রয়ের অগ্রাধিকার লাভ করে। যদি সেটা কিনতে চায়। প্রতিবেশী যদি কিনতে চায় ক্রয়ের অগ্রাধিকার লাভ করে। এবং এটা করতে হবে আলাল ফাওর ফকিরা বলেন। অর্থাৎ জানা মাত্র প্রতিবেশীকে এখানে অ্যাক্ট করতে হবে। সেটা একজন মারফত হতে পারে, কয়েকজন মারফত হতে পারে, যেকোনো ওয়েতে হতে পারে অথবা যে প্রতিবেশী সেও বলতে পারে যে, "ভাই আমি আমার এই জমিটা বা বাড়িটা বিক্রি করছি। এটুকু আমি দাম করে করেছি। তো সুফার অধিকার হিসেবে আপনি এটার রাখেন, হক রাখেন। কাজেই যদি আপনি কিনতে চান আপনি আমাকে বলেন।" অর্থাৎ প্রতিবেশীকে আগে গুরুত্ব দেওয়া হবে। এটা হচ্ছে সুফার অধিকার। যদি কোন কারণে প্রতিবেশী হতে পারে যে সে দেরি করে ফেলল, লম্বা সময়ে চলে গেল। তাহলে হবে না। তাহলে এই অধিকার বাতিল হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি এরকম স্বল্প সময়ের মধ্যেই সে দ্রুততার সাথে জানাতে সক্ষম হলো যে আমি নিবো। কিন্তু হয় না? দুনিয়ার যে কাউরে বিক্রি করব, তোরে বিক্রি করব না। এরকম থাকে। তো তখন ওই ব্যক্তি প্রতিবেশী সুফার অধিকারের জন্য ইসলামী আদালতে বিচার দিতে পারে এবং সেটা লাভ করবে। এমনও হয় যে যদি ৩য় পক্ষের কাছে বিক্রি করেও ফেলে তাহলেও সে প্রতিবেশী যদি এটা সাক্ষী সাক্ষ্যদের মাধ্যমে প্রমাণ করতে পারে যে সে নির্দিষ্ট সময়ের মধ্যেই চেয়েছে কিন্তু তাকে দেওয়া হয় নাই। এটা আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে তখন আদালত এই রায় দেয় যে ৩য় পক্ষ যে কিনেছে সে তার কেনা দামে এই প্রতিবেশীকে এটা বিক্রি করে দিবে। তখন প্রতিবেশী এটা পেয়ে যাবে। এটা হলো মোটামুটি ইন এ নাটশেল সোফাকি জিনিস। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আল জারু আহাক্কু
সাবাকা বি সাবাকা বিসাকাবি কখনো কখনো মানে খুব কাছাকাছি হলে কনফিউশন হয়ে যায়। আল জারু আহাক্কু বিসাকাবি, যে কেউ যদি এই যে প্রতিবেশী হচ্ছে অধিক হকদার কিসের জন্য? তার যে নৈকট্য এটার জন্য। এটা সহিহ বুখারী 2298 নম্বর হাদিস। এবং এটাও বলা আছে যে আরেক হাদিসে সুনান আবু দাউদের 3598 নম্বর হাদিসে যে আল জারু আহাক্কু বিশাফাআহ জারিহি ইউনজারু বিহা ওয়া ইন কানা গায়িবা। যদি তিনি বলছেন যে প্রতিবেশী তার প্রতিবেশীর শোফার অধিক হকদার, যদি সে অনুপস্থিত থাকে তাহলে তাকে খুঁজতে হবে। তাকে খুঁজতে হবে। অর্থাৎ এটা যে বিক্রি করছে তারই ডিউটি যে খুঁজে দেখবে যে ভাই আপনি কি নিবেন কিনা। তারপরে আসেন এরপরের একটা হাদিস থেকে আমি একটু বলি। সেটা হচ্ছে আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে যে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই শোফা হয় কিনা। কোনো মাযহাবের এরকম অবস্থান আছে যে প্রত্যেকটা বিষয় শোফার মানে অবন্টিত সম্পত্তি হোক বা বন্টিত হোক, প্রত্যেকটা ক্ষেত্রে তারা শোফার অধিকারের কথা বলে থাকেন। তবে বেসিক্যালি এটা হচ্ছে অবন্টিতের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য। সবচেয়ে বেশি কি যে অবন্টিতের ক্ষেত্রে। কারণ হাদিসে আছে সহিহ বুখারী 2495 নম্বর হাদিস যে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইন্নামা জাআলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাফাআতা ফি কুল্লি মা লাম ইউকসাম। এমন প্রত্যেকটা সম্পত্তি যেগুলো এখনো বন্টিত হয় নাই। অর্থাৎ দেখা গেছে অনেকজন মিলে একসাথে একটা ধরেন একটা ইয়ে বানিয়ে নিয়েছে, একটা জমি কিনে ধরেন ৪-৫ জন মিলে কিনেছে, প্রত্যেকের একটা পার্ট ওভাবে বন্টন তারা করে নাই। তো যখন এগুলো বন্টন হয় না, এগুলোর মধ্যে আল্লাহ রাসূল শুফা দিয়েছেন। ফাইযা ওয়াকাআতিল হুদুদ ওয়া সুরিফাতিত তুরুক, যখন সীমা নির্ধারিত হয়ে যায়, বন্টন হয়ে যায় এবং তাদের মাঝখানে রাস্তাও বিচ্ছিন্ন হয়ে যায়, তখন ফালা শাফাআ, তখন তার উপর তার আর কোনো শুফা নাই। তো এইটা হচ্ছে মোটামুটি শুফার ব্যাপারে ইন আ নাটশেল। তো এই শুফার অধিকারটা দেওয়া হচ্ছে এরকম কমন যে সম্পত্তি সেখানে প্রতিবেশীরা যারা আছেন তারা যেন তাদের হকটা পান। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে ক্ষতি থেকে রক্ষা করা। কিরকম? দেখা গেল যে কয়েকজন মানুষ একসাথে আছেন। তারা আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এখন একজন এটা বিক্রি করে দিবে, বাইরে থেকে একজন লোক আসবে, সে ভালোও হতে পারে, খারাপও হতে পারে। যদি খারাপ হয় 50-50 চান্স। খারাপ হয়ে এসে বাকিদেরকে কষ্ট দিবে। তো ইসলাম এত মিনি ডিটেইলস এর উপর খেয়াল রেখেছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া ইসলামি দীনান যে এখানে যেন তারা তাদের এই যে উত্তম জীবন এটা যেন তাদের নষ্ট না হয়, যেন তারা অধিক হকদার, যে তারা আগে এটা কিনে রেখে দিবে। তাহলে যেটা হবে যে তাদেরই ক্ষতিগ্রস্ত হওয়ার সমস্যাটা হচ্ছে না। তার মানে আবার এই না যে একদম কম দামে ছেড়ে দিচ্ছে। তারা যে দাম সে দামেই দিবে। কিন্তু তারা হকটা পাচ্ছে আগে, যে আমরা আগে দিব। আ তো এখানের আলোচনার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা প্রতিবেশীদের অধিকার বিষয়ক আলাপ আলোচনাটা শেষ করলাম। প্রতিবেশীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আচরণ, তিনি যে সকল মৌখিক নির্দেশনা দিয়েছেন, সাহাবীরা যেভাবে আমল করেছেন, এগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনার চেষ্টা আলহামদুলিল্লাহ করেছি। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার, মানার এবং আমলের তৌফিক দান করুন এবং অন্যদের কাছেও ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের যে মেহমান হিসেবে আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন এবং মেজবান হিসেবে তিনি যেভাবে আপ্যায়ন করেছেন, যেভাবে আপ্যায়ন করতেন এই বিষয়ে এবং অন্যদের আপ্যায়িত হতেন যখন, সেক্ষেত্রে তার ব্যবহার যেমন ছিল, এগুলো আমাদের শেখার বিষয় আছে। কারণ আমরা দেখেছি যে এর আগে আমরা আলোচনা করেছি যে তিনি সর্বোত্তম জীবন আদর্শ আমাদের জন্য এবং সেটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। তা আমরা যখন কারো বাসায় যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য, সেখানে আমরা কিভাবে যাবো বা কেউ আমার বাসায় আসলে সেখানে আমরা কিভাবে মেহমানদারি করব, এই ২ টা জিনিসই আমরা তার জীবন আদর্শ থেকে জানার চেষ্টা ইনশাআল্লাহ তাআলা করব। এবং আপনাদের হয়তো খেয়াল আছে এর আগে বলেছিলাম সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবী কি বলেছেন যে খানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়া কানা আজওয়াজান নাস ওয়া কানা আশজা'আন নাস। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছিলেন সবচেয়ে উত্তম, সুন্দর মানুষ, আ সবচেয়ে দানশীল মানুষ, সবচেয়ে মহানুভব মানুষ। এই যে মহানুভবতার মধ্যে আম অতিথি আপ্যায়নও কিন্তু এর অন্তর্ভুক্ত। কারণ মহানুভব যখন কেউ হয় সে উত্তমভাবে অতিথির আপ্যায়ন করে। অতিথিকে উত্তমভাবে আপ্যায়ন করা মহানুভবতার একটা উত্তম নিদর্শন। আপনাদের খেয়াল থাকবে একদম সহিহ বুখারীর শুরুতেই এটা আছে ৩ নম্বর হাদিস হিসেবে আছে। আমি ওই টেক্সটটা বলছি না, ওটার সাথে একটু ডিফার করে। সেটা হচ্ছে ৪৯৫৩ নম্বর হাদিসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহী নাযিল হলো, তিনি যখন কাঁপতে বাসায় গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কি বলে সান্ত্বনা দিলেন? বললেন যে, "ফাওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা।" আল্লাহ তাআলা আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। কেন? কারণ হচ্ছে ওয়াল্লাহি আল্লাহর কসম ইন্নাকা লাতাসিলুর রাহিম, কারণ আপনি আত্মীয়তাকে রক্ষা করেন।
ওয়াতাসদুকুল হাদিস। আপনি সত্য বলেন। ওয়াতাহমিলুল কাল ওয়াতাকসিবুল মাদুম ওয়াতাকরিদ যায়ফ। এই আমাদের ওয়াতাকরিদ যায়ফ এবং আপনি মেহমানদের আপ্যায়ন করেন। তিনি এর আগের অংশগুলোতে ছিল যে তিনি সহায়হীন লোকদেরকে বোঝা যেটা এটা লাঘব করেন। নিঃস্ব যারা তাদেরকে উপার্জনের ব্যবস্থা করে দেন। তাদের আপনি মেহমানকে আপ্যায়ন করেন। ওয়াতুকাইনু আলা আলা নাওয়াইবিল হক। হকের পথে আসা যেসব বিপদ-আপদ যেসব লোকদের উপর দেয়া যায় তাদেরকে করেন। এই বৈশিষ্ট্যগুলা সুবহানাল্লাহ এত অসাধারণ বৈশিষ্ট্য। খেয়াল করে দেখি যে আমাদের মধ্যে এটা কতটুকু আছে। আমরা যদি এই প্রত্যেকটাকে আপনি চেক মার্ক করেন দেখেন। যাদের সামর্থ্য নাই, যারা সমস্যায় আছে এমন লোকদের বোঝাকে লাঘব করা এবং যে নিঃস্ব, যে মাদুম তার উপার্জনের ব্যবস্থা করা। আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলোর অভাব আছে কিনা? অবশ্যই আছে। এবং আমরা আ ইহসানকে, মানুষকে সাহায্য করার বিষয়গুলোকে খুব সামান্য কয়েকটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গির ভেতরে আটকে ফেলেছি। এটা খুব ক্ষতিকর। অনেক ক্ষতিকর। হঠাৎ করে মনে হলো যে আপনাদের সাথে একটা জিনিস একটু শেয়ার করি। আমি একটা বইয়ের নাম বলব ইনশাআল্লাহ তাআলা। এটা যদি সম্ভব হয় আপনারা পড়বেন। আমি এই মুহূর্তে নামটা পুরো ভুলে গেছি তো এজন্য একটু খুঁজে দেখছি। হুম। এটা বাংলায় অনুবাদ হয়েছে এই নামে, 'মুসলিম জাতি বিশ্বকে কি দিয়েছে?' ৪ খণ্ডের বই ডক্টর রাগিব সারজানীর। আমি আপনাদেরকে বলব যে কাইন্ডলি বইটা পড়বেন। এইটাতে মুসলিম উম্মার একটা চমৎকার একটা স্কেচ পাবেন। যুগ, যুগ ধরে তারা এত চমৎকারভাবে বিভিন্ন কাজগুলো করেছেন, সাজিয়েছেন। আ বিশেষ করে আমি বলব যে ওয়াকফের যে ধারণাটা আছে, আমাদের দেশের অতি সংকীর্ণ এবং উপমহাদেশের অতি সংকীর্ণ ধারণা এখান থেকে বের হয়ে আসার জন্য খুবই কাজের। ওয়াকফ কত রকমভাবে যে মুসলিম উম্মাহ এটাকে ব্যবহার করেছে আমি জাস্ট কয়েকটা উদাহরণ দেই। ওয়াকফের ক্ষেত্রে যেটা হয় যে আপনি একটা ঠিক করে দিবেন যে এই বিষয়ের জন্য এটা কাজে আসবে। দেখেন আমাদের এই অঞ্চলগুলোতে অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে ওয়াকফের সম্পত্তি এগুলো লাখেরাত সম্পত্তি বলত। এগুলোকে আ ব্রিটিশরা জোর করে দখল করে নেয়। এই কারণে প্রচুর ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গিয়েছিল। এটা প্যাথেটিক। তো যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা যেন আবার এই বিষয়টাকে সুন্দর করে উত্থাপন করতে পারি। তো যেমন উদাহরণ দেই তাহলে বুঝবেন যে কি কত অদ্ভুত, অদ্ভুত জায়গায় এবং কিন্তু কত প্র্যাকটিক্যাল জায়গাতে ওয়াকফের সম্পত্তিকে ব্যবহার করেছে আলহামদুলিল্লাহ। দামেস্কে একটা হসপিটাল ছিল। তো এখানে চিকিৎসা তো ফ্রি গভর্নমেন্টের হসপিটাল। তো চিকিৎসা নিবেন ধরেন ২ মাস ৩ মাস আপনি চিকিৎসায় আছেন বা ১ মাস আছেন যে কদিনই থাকেন। স্বাভাবিক যে আপনার হয়তো জব চলে গেছে, কাজ আপনার নাই। আপনি বের হওয়ার পর কিভাবে চলবেন? বা আপনি যেখান থেকে যাচ্ছেন কি পড়ে যাবেন? এইরকম ওয়াকফের সম্পত্তি ছিল যেটার উপার্জনের উদ্দেশ্য এটাই ছিল যে কেউ যখন এই হসপিটাল থেকে রিলিজ পায়, সে দুপ্রস্থ কাপড় পাবে। এই কাপড়টা এই ওয়াকফের সম্পত্তি থেকে আসবে। পরবর্তী ২ মাস বা ৩ মাস আমার এক্সাক্ট খেয়াল নাই। আমি জাস্ট অনেক আগে পড়েছি। মূল ওই অনুযায়ী বলছি আরকি। তো কেউ যতক্ষণ আপনার হবে রিলিজ পাবে সে এরকম ২ মাস ৩ মাস পর্যন্ত একটা ভাতা পাবে। যেন এর মধ্যে সে ভালো খাবার-দাবার খেতে পারে এবং ভালো খাবার মানে ভালো খাবার। ফল-মূল ভালো খাবার খেতে পারে, স্বাস্থ্যকে পুনরুদ্ধার করতে পারে এবং সুবিধামতো চাকরি খুঁজে বা কাজ খুঁজে বা ব্যবসা খুঁজে নিতে পারে এবং নিজে এর মধ্যে স্বাবলম্বী হতে পারে। উম হোটেল যেগুলো ছিল সেখানে এক এক আ আ কিছু, কিছু উপাদান এর তৈরি আসবাব এগুলো অনেক দামি হয়। এই আপনার তৈজসপত্র। তো এগুলো আমার খেয়াল নেই চীনামাটি বা এরকম কিছু হবে। তো এগুলো যখন ভেঙে যায় তো এটার তো দাম পড়তো অনেক ওই সময়কার হিসেবে। তো যারা ওয়েটার তারা তো আসলে এত ধনী মানুষ না। ভেঙে গেলে তাদের জন্য অনেক ক্ষতির বিষয় ছিল। একটা ওয়াকফ সম্পত্তি ছিল যেটার কাজই ছিল এইরকম যদি কেউ ভেঙে ফেলতো তাকে এটা কিনে দেওয়া হতো ওই হোটেলকে ক্ষতিপূরণ দেওয়া হতো যেন এই লোকগুলোর উপরে কোনো অত্যাচার না হয় বা তাদের কোনো কষ্ট না হয়। কারণ তাদের থেকে যদি কাটা হয় দেখা যায় পুরো মাসের বেতন চলে গেছে। ওই বেচারা কি করে খাবে? সুবহানাল্লাহ। আ মিশরে এরকম ছিল যে আল আজহারের যে উস্তাদ যারা ছিলেন আ তাদের আ খাওয়া পড়ার তো একটা খরচ পেত। আ মাসোয়ারা তো আসতই সরকারিভাবে। কিন্তু তাদের পানিও তো দরকার। এবং ওখানে পানি আসতো তখন দূর থেকে। তো এরকম একটা ওয়াকফ সম্পত্তি ছিল যেটা কাজই ছিল এরকম পানি এনে দিত। এই সকল উস্তাদদের কাছে পানির সাপ্লাই দিত দিনে ২ মাস করে। তো এটার পুরো খরচ যেত ওখান থেকে। এরকম এত, এত চমৎকার, চমৎকার জায়গায় ওয়াকফ প্রপার্টিকে তারা ব্যবহার করেছেন। এত সুন্দর, সুন্দর বিষয়। যেটা পড়লে বুঝতে পারবেন যে আমরা এত বেশি সংকীর্ণ হয়ে গেছি এটা বলে বোঝানোর মতো। তো এইভাবে যখন আপনি বিভিন্ন বিষয়ে মানুষের বোঝাকে লাঘব করে দিবেন, তখন এটা একটা সুন্নাহর সাথে আমাদের সাদৃশ্যপূর্ণ হবে। তো যাই হোক আমি যেটা বলছিলাম যে দেখেন এই যে শিক্ষার বিষয়গুলো যেগুলো আমরা হারিয়ে ফেলছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এই বৈশিষ্ট্য তখনই ছিলেন নবুয়তের পূর্ব থেকেই। আল্লাহ তাআলা তাকে অহেতুক বড় করেছেন।
যে তিনি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করেছেন, সত্য কথা বলেছেন, সহায়হীন মানুষের বোঝাকে লাঘব করেছেন, নিঃস্বদের উপার্জনের ব্যবস্থা করেছেন, মেহমানদের আপ্যায়ন করেছেন। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, মেহমানদের আপ্যায়ন। মেহমানদের আপ্যায়ন এত গুরুত্বপূর্ণ। টাকার তাইফ, মেহমানদের আপ্যায়ন করেন আপনি। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যখন কেউ হক পথে যদি কেউ বিপদে যায়, বিপদে পড়ে যায়, তাকে সাহায্য করার সবার আগে আমরা উল্টা দৌড় দিই। বাস্তব। এটাও সত্য যে সাহায্য করাটা খুব সহজ কাজ না। এবং সওয়াব তো এইজন্যই বেশি। যে সাহায্য করতে পারবে সে এইজন্যই তো পাবে সওয়াব। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তার মহানুভবতা এমন ছিল, আপনাদের হাতে এটা আমি আগে বলেছিলাম যে জাবির রাদিয়াল্লাহু আনহু হাদীস বর্ণনা করেছেন যে মা সুইলা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন কাত্তু ফাকালা লা। অ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখনই কোনো কিছু মানে এমন কখনো হয় না যে তার কাছে কিছু চাওয়া হয়েছে আর তিনি বলছেন যে না। অর্থাৎ কিছু চাইলে তিনি দিয়ে দিতেন। এমন হয়েছে যে উনার গায়ে চাদর ওইটাই ছিল, চেয়েছেন দিয়ে দিয়েছেন। বাধা দেননি। এখন এই পর্যায়ে তো আমরা যেতে পারব না। বাট আমাদের চেষ্টা করা উচিত। যতটুকু পারি আমরা যেন উদার হই, যেন মহানুভব হই। এবং তার ভেতরেই মহানুভবতার একটা পার্ট হচ্ছে কি, এটা আলোচনা করছেন যে আ অতিথি প দের অতিথি পরায়ণতা। অতিথিদেরকে উত্তমভাবে তাদের সাথে মুআমালাত করা। এবং প্রাচীন আরবেও এটা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হতো। অতিথি সেবা, অতিথিকে সম্মান জানানো। এবং মহানুভবতার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইন্নাল্লাহা কারীম।" নিশ্চয়ই আল্লাহ তাআলা মহানুভব। ইউহিব্বুল কারাম। তিনি মহানুভবতা ভালোবাসেন, পছন্দ করেন। ওয়া ইউহিব্বু মাআলিয়াল আখলাক। তিনি উচ্চ যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এগুলোকে ভালোবাসেন। ওয়া ইয়াকরাহু সাফসাফাহা। আর যেগুলো নিচু মন মানসিকতা, নিচু চারিত্রিক বৈশিষ্ট্য এগুলোকে তিনি অপছন্দ করেন। এটা ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা মুস্তাদরাকে উল্লেখ করেছেন ১৫১ নম্বর হাদীস। এটা হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহ তাআলা সনদকে সহিহ হিসেবে উল্লেখ করেছেন তাখরিজে, তাখরিজু আহাদিসিল ইহিয়াতে। কোন আলেম হাসানও বলেছেন যে নির্ভরযোগ্য এটার কথা। আ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন আল ফাওয়াইদে, চমৎকার একটা কিতাব আল ফাওয়াইদ। সেখানে তিনি বলছেন যে কাজী যেটা শরীফ, যেটা সম্ভ্রান্ত নফস, সে শুধুমাত্র সুউচ্চ, আফজাল, উত্তম এবং সব প্রশংসনীয় পরিণতি হয় যে ধরনের বিষয়, শুধুমাত্র এইসব বিষয়ে সন্তুষ্ট হয়। অর্থাৎ তার চারিত্রিক বৈশিষ্ট্য এরকম হইতে হয়। তাহলে আমাদের কি উচিত না যে আমরা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে এরকমভাবে উন্নত করার চেষ্টা করব? কারণ আল্লাহ তাআলা ভালোবাসেন হচ্ছে মহানুভবতা, উদারতা এবং উত্তম চারিত্রিক, সুউচ্চ চারিত্রিক গুণাবলী, বৈশিষ্ট্য যেগুলো এগুলো। আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে এ বিষয়ে যথেষ্ট অভাব রয়েছে। খেয়াল করলে দেখবেন যে আমরা অনেক ক্ষেত্রে আমাদের দিন কিছু ইবাদতের ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অন্তত এতটুকু আছে এটা বলার শুকরিয়া। বাট আমরা অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছি। দেখা গেছে যে আমরা কেউ শুধু নামাজ রোজা এর মধ্যেই নিজেকে আবদ্ধ করে নিয়েছি। কিন্তু দিন যে কত ব্যাপক, এটা আপনি যত পড়বেন, যত জানবেন, তত বুঝবেন এবং সেখানে আমরা কত পিছিয়ে যাচ্ছি সেটা হয়তো বুঝতে আমরা সক্ষম হব। যেমন এই যে এটাই যদি বলি মহানুভবতা, সেটা কি আমাদের মধ্যে আছে? আ আমাদের মধ্যে অনেক কূপমন্ডকতা আছে। আমাদের মধ্যে অনেক হীনমন্যতা আছে। আমাদের মধ্যে কুচুটেপনা আছে। একজন আরেকজনের পিছনে লেগে থাকার প্রবণতা আছে। আম বিভিন্ন জনকে অসম্মান করার প্রবণতা আছে কি নাই? অথচ আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম চারিত্রিক গুণাবলী দ্বারা সুসজ্জিত করে দেন। আমিন। আচ্ছা। এরপরে জেনে রাখেন যে অতিথিকে যে সম্মান করবেন এটাও ঈমানের আলামত। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে আম প্রতিবেশীকে সম্মান করাটা ঈমানের আলামত। ওই একই হাদিসে আছে যে ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, ফালিয়ুকরিম যায়ফা, সে যেন তার অতিথিকে সম্মান করে। সহিহ বুখারী ৬০১৮ নম্বর হাদিস। তো তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা বুঝলাম। এবং এতে ফায়দা আছে। ইমাম সিন্দি রাহিমাহুল্লাহ তার হাশিয়া, ইবনে মাজার যে হাশিয়া ওনার, সেখানে উনি উল্লেখ করছেন যে আম এই যে ইকরাম, আ অতিথিকে সম্মান যে দেখানো, এটাতে ফায়দা আছে। ফায়দা, দীনি ফায়দাও আছে, দুনিয়াবি ফায়দাও আছে। এবং এই দুনিয়াবি ফায়দাটা হচ্ছে যেটা মুবাহ। ২ ধরনের ফায়দাই পাওয়া যায়। আপনি যখন একজন অতিথিকে সাহায্য করছেন, তাকে যখন সম্মান করছেন উত্তমভাবে, এটার দ্বারা আপনার প্রধান উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি। যখন এটা আপনি করছেন,
আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। অন্যদিকে দুনিয়াবী ক্ষেত্রেও এই লোকটার মধ্যে এই চিন্তা আসবে যে উনি খুব ভালো মানুষ। উনি আমাকে উত্তমভাবে সহায়তা করেছেন এবং যদি সে নিতান্ত অমানুষ না হয়, সে ওটা মনে রাখবে হয়তো জীবনের কোনো এক বাঁকে আপনার এটা কাজে এসেও যেতে পারে। তো উভয় দিক বিবেচনাতেই আসলে অতিথির সেবা করা, অতিথিকে সম্মান জানানো জরুরি। এখন এই যে তার ইকরামের মধ্যে কি আছে? সানাআনী রাহিমাহুল্লাহ তাআলা at-তানবীর শারহুল জামি' আস-সাগীরে বলছেন যে এর মধ্যে আছে যে তার সাথে উজ্জ্বল চেহারায়, হাস্যোজ্জ্বল চেহারায় তারপরে হাসিখুশিভাবে তাদের সাথে অতিথির সাথে মোলাকাত করা এবং তার সাথে উত্তমভাবে সাক্ষাৎ করা। এবং তবে এটা মনে রাখতে হবে যে হাদিস এটা ফিক্সড করে দেয় নাই। কারণ যুগ চেঞ্জ হবে, মানুষ চেঞ্জ হবে, মানুষের চিন্তাধারা চেঞ্জ হবে। আ দেশ, কাল ভেদে আতিথেয়তার মধ্যে পার্থক্য থাকবে। এজন্য শেখ আ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা শারহু রিয়াদুস সালেহিনে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইকরামের যে প্রকরণ এটাকে স্পষ্টভাবে বর্ণনা করে দেন নাই। বরং এই বিষয়টাকে ছেড়ে দিয়েছেন কিসের জন্য? যে ওরফুন নাস মানুষের যে প্রথা তার উপরে। অর্থাৎ যদি হারাম না হয়, হালাল। কারণ প্রথা কখনো নিষিদ্ধ বিষয়ও হয়। সেগুলো গ্রহণযোগ্য না। যেগুলো বৈধ, সেই অনুযায়ী ডিসাইড করতে হবে যে আমার এই প্রথা অনুযায়ী কিভাবে আসলে করলে এক মানুষ সম্মানিত বোধ করে। যেমন কোনো অঞ্চলে হয়তো একটা মানুষ বাসায় বাইরে থেকে আসলে তাকে একভাবে অভ্যর্থনা জানালে এটাকে মানুষ ভালো মনে করে। এখন আপনি যদি ওইটা না করে যেটাকে খারাপ মনে করেন, ঐরকমভাবে করেন মানুষ খারাপ ভাববে। এইজন্য প্রথা অনুযায়ী নিজের অঞ্চল ভেদে, দেশভেদে, জাতিভেদে যেভাবে বৈধভাবে প্রতিবেশীকে সম্মান দেখানো যেতে পারে, সেগুলো করতে হবে। তার মধ্যে কমন বিষয় হচ্ছে এটাই যে হাস্যজ্জ্বল থাকা। অবশ্যই গোমড়া মুখ করে দেখার সাথে, সাথে মুখটা কালো হয়ে যাওয়া। ওই যে বলে না লাইট নিভে গেল, বাংলার ৫ হয়ে গেল। এরকম হলে তো সমস্যা। এটা দুনিয়ার যেখানেই যান না কেন সেখানেই অতিথি বুঝে যাবে যে তাকে আসলে সাদর অভ্যর্থনা জানানো হচ্ছে না। আচ্ছা এবং অতিথির আপ্যায়ন কিন্তু রিলিজিয়াস ডিউটি। অতিথির আপ্যায়নটা রিলিজিয়াস ডিউটি। কি পর্যায়ে রিলিজিয়াস ডিউটি? এইরকম যেটা আপনার ওয়াজিব। যখন আসবে তখন এটা ওয়াজিব। কি পরিমাণ? ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, "ওয়াল ওয়াজিব ইয়াওমুন ওয়া লাইলা।" অতিথির যে আপ্যায়ন এটা একদিন এক রাত পর্যন্ত করা ওয়াজিব। আল-মুগনিতে তিনি বলছেন। ওয়াল কামালু সালাসাতু আইয়াম ৩ দিন পর্যন্ত করাটা হচ্ছে কামালের নিদর্শন। মানে পরিপূর্ণতা হচ্ছে ৩ দিনে। কিন্তু একদিন এক রাতটা ওয়াজিব। তো আপনি যখন একটা ওয়াজিব আমল করছেন, এটা একটা ইবাদা, ইনশাআল্লাহ তাআলা এর জন্য একটা সওয়াব পাবেন। কাজেই এটা আপনার রিলিজিয়াস ডিউটি হিসেবে আমরা পালন করি। ৮-১০ টা মানুষ যেরকম এটাও দুনিয়াবিভাবে করে, আমরা কিন্তু এটাও দুনিয়াবিভাবে করি না। আমি দর্সে আগেও বলেছি। যে ইনশাআল্লাহ তাআলা এই দর্সের সাথে, সাথে আমরা দেখব যে আমাদের জীবনের অনেক বিষয়ে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। আমরা অতিথির সেবা হয়তো আগে করে থাকতাম দুনিয়াবী একটা দৃষ্টিকোণ থেকে, এখন করব এটা রিলিজিয়াস একটা দৃষ্টিকোণ থেকে যেটা আমাদের জন্য ওয়াজিব। এটা আমাদের করতে হবে। ওয়াজিব হওয়ার কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুদ দাইফি হাক্কান ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে রাতের অতিথির যে সেবা তাকে তাকে যে তাকে তা তা তার সেটা তার খাবার হোক বা যাই হোক, এই যে আপ্যায়নটা এটা হক্কান ওয়াজিব, এটা হক এবং এটা ওয়াজিব। এটা আবশ্যকীয় হক। এটা আল আদাবুল মুফরাদের ৭৪৪ নম্বর হাদিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আর কামালাত ৩ দিন পরিপূর্ণতা ৩ দিন হয় এইজন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয-জিয়াফাতু সালাসাতু আইয়াম। জিয়াফা বা অতিথি আপ্যায়ন এটা হচ্ছে ৩ দিন পর্যন্ত। ফামা কানা বা'দা যালিক। এখন প্রশ্ন হতে পারে তাহলে এরপরেও কি করব না? একজন আসলো আমার বাসায় ১ মাস থাকলো। হ্যাঁ, করেন সমস্যা নেই। কারণ হাদিস এরপরে বলছে, ফামা কানা বা'দা যালিক। এরপরে যা আছে, এরপরে যদি আপনি করতে চান, ফাহুয়া সাদাকা তাহলে এটা হবে সাদাকা। অর্থাৎ আগেরটা ছিল ওয়াজিব। কিন্তু এরপরটা এখন নফল সাদাকা। নফল। আপনি যত করবেন সওয়াব পাবেন। কোন সমস্যা নেই। অর্থাৎ আপনি যদি এরপরেও করতে থাকেন, আপনি তার জন্য সওয়াব পাবেন। আমাদের আলহামদুলিল্লাহ কোন দিক ক্লাস নাই। তো এই পরে যে হাদিসটা বললাম এটা মুসনাদ আহমদের ৭৮৭৩ নম্বর হাদিস। শোয়বান রাহিমাহুল্লাহ সনদকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ শর্ত মোতাবেক সহিহ বলেছেন। আম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে তিনি মেহমানের হক যে আদায় করে তিনি তার প্রশংসা করেছেন। মেহমানের হক যে আদায় করে তার প্রশংসা করেছেন। এটা দিয়ে আজকে আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদ উল্লেখ করেছেন ১৯৮৭ নম্বর হাদিস। আ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় মানুষকে উদ্দেশ্য করে খুতবায় বলছেন। অর্থাৎ এত বড় ফোর্স ৩০,০০০ তাদেরকে উদ্দেশ্য করে তিনি কি বলছেন? নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ এজন্য বলেছেন ২ টা কথা বলেছেন। এজন্য মনোযোগ দিয়ে আমরা শুনি ইনশাআল্লাহ। ما في الناس مثل رجل آخذ برأس فرسه يجاهد في سبيل الله عز وجل ويجتنب شرور الناس
তো মানুষের মধ্যে এরকম সেই মানুষের মতো কেউ নাই যে তার ঘোড়ার লাগাম ধরে আল্লাহ আযজা ওয়া জাল্লার রাস্তায় জিহাদ করে এবং মানুষের ক্ষতিকারক বিষয় যেগুলো খারাপ বিষয়গুলো থেকে বেঁচে থাকে। তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ মানুষকে এমন অদ্বিতীয় হতে সাহায্য করে যেরকম অন্য কেউ নাই। আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, নেকির ক্ষেত্রে এবং এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে সে কি করে মানুষের যে শুরুর মানুষের ক্ষতিকর বিষয়গুলো এগুলো থেকে বেঁচে থাকে। কারণ সে ফুললি আল্লাহ তাআলার জন্য ডেডিকেটেড। সে তার জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা একজন মানুষের হয় সেটাকে আল্লাহর উৎসর্গ করছে। সে দেখা যাবে যে লোকালয় থেকে দূরে থাকবে। মানুষের যে গীবত, শেখায়াত এই সেই আরো যা, যা থাকে এগুলো থেকে দূরে থাকবে। সে অল্প তুষ্ট হবে। খুবই অল্প খাবার থাকে হয়তো বরাদ্দ। সে শত্রুর বিরুদ্ধে সবসময় সটান দাঁড়িয়েছে বা যেকোনো পজিশনে থাকুক সে আছে এবং ফুল টাইম তার সওয়াব হচ্ছে আর হচ্ছে। সে আম এই সময়ের মধ্যে বিভিন্ন ইবাদতে লিপ্ত থাকবে। কারণ তার সময় কাটবে কি দিয়ে? সে সালাত আদায় করবে, সে সিয়াম পালন করতে পারে। সে হয়তো প্রচুর তিলাওয়াত করবে। এখনকার সময়েও বিগত ২০-৩০ বছর ধরে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুজাহিদিনরা যেসব জিহাদ করেছেন সেটা আফগানিস্তান হোক বা যেকোনো জায়গায় হোক। তো সেইসব এদের ঘটনাগুলো পড়লে দেখবেন যে উনারা সময় কিভাবে কাটাতেন যুদ্ধের ফ্রন্ট লাইনে। তো উপন্যাস তো আর পড়তেন না। দেখা যেত প্রচুর তেলাওয়াত করেছেন, প্রচুর পড়েছেন। এই যে এটার অ্যাপ্লিকেশন পাবেন এই হাদিসে। যে কারণ আমরা তো অনেক আগের বিষয়গুলো ওভাবে দেখিনি। কিন্তু রিসেন্ট সময়ে যেগুলো হয়েছে এগুলোর ঘটনা বইপত্রে যা পাওয়া যাচ্ছে তা থেকে এটুকু বোঝা যাচ্ছে যে এই বিষয়গুলোর অ্যাপ্লিকেশন কিন্তু আছে। যে তারা এই যে মানুষের যে খারামিগুলো এগুলো থেকে দূরে থাকেন। এর ফলে তাদের নৈতিক চারিত্রিক উন্নয়ন হয়। নজরের হেফাজত হয়। এরকম বিভিন্ন বেনিফিট আছে। তো এইজন্য এই লোকের মতো আসলে কেউ হয় না। আরেকটা কি? ওয়া মিসলু আখার বাদিন ফি নাআমি। আরেকজন হচ্ছে যে যেকোনো উপত্যকায় কোনো একদম প্রত্যন্ত জায়গায় তার পশুপাল নিয়ে চলে গেছে। এইটা কিন্তু মূল কথাই ওইটাই যে মানুষের ক্ষতি থেকে দূরে থাকছে সে। এবং ওই ইয়াকরি যায়ফা ওয়া ইউতি হাক্কা এবং সেখানে একে তো সে পশুপালন নিয়ে চলে গেছে। অন্যান্য হাদিস থেকে আমরা জানি যে এটা সেই জামানায় যখন চারদিকে অনেক ফিতনা হবে তখন উত্তম যারা হবে তাদের মধ্যে একদল হচ্ছে যারা যাদের পশুপালন নিয়ে পাহাড়ের উপর চড়ে বসে থাকবে। অর্থাৎ ভাই আমি আমার মতো সেলফ সাফিসিয়েন্ট হয়ে থাকবো। আমি এই ফিতনা থেকে দূরে থাকি। এরকম। তো সেখানে সে আছে এবং সেখানে সে শুধু বসে নাই। সে যদিও সব থেকে আলাদা আছে কিন্তু যখন তার কাছে অতিথি আসে কি করছে? ইয়াকরে দয়ফা সে তার অতিথিকে আপ্যায়ন করছে ওই অতি হাক্কা এবং তাকে তার হক আদায় করছে। তাহলে যে মেহমানের হক আদায় করে সে তাকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করছেন এই জায়গায়। মুজাহিদিনদের মতো সাথে এই ২ ধরনের লোক আছে যাদের মতো আসলে কেউ না। তারা একদম মানুষের সকল ধরনের খারাপই থেকে দূরে থাকে যথাসম্ভব। একদম কল্যাণের রাস্তায় থাকে। যাই হোক আল্লাহ তাআলা আমাদের যাবতীয় কল্যাণ দান করুন এই দোয়া করি আমি। এই হাদিসের সনদকে সোহেব আহমদ রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকছে। এ পর্যন্ত যে আলোচনা করলাম আল্লাহ তাআলা তার উপর আমাদের আমলের তৌফিক দান করুন, ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।